গাইস আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমরা কক্সবাজার থেকে ঢাকায় ফিরবো। তো সেজন্য আমরা সবাই গুছাচ্ছিলাম আর রেডি হচ্ছিলাম। রিয়েল এসে একটু পরপর তাগাদা দিচ্ছে যে চলো তাড়াতাড়ি বের হও, ১২টার মধ্যে আমাদের বের হয়ে যেতে হবে, একটার ফ্লাইট। তারপর আমরা বের হইছি, ওমা ছেলেরা বের হয় নাই। ওদের রুমে গিয়ে নক দিলাম, এই যে মাত্র বের হইতেছে। পরে বকতেছিলাম যে সবসময় তোমরা এরকম করো। তো চেক করার পর আমাদের ব্যাগগুলো ঠিকমতো আমরা নিছি। নেওয়ার পরে না আমি যখন বের হইছি, যখন লিফটে উঠেছি তখন আমার খারাপ লাগতেছিল। ৫ দিন থেকেছি তো খুব মায়া পড়ে গেছি। তো লিফটেই আমার সবচেয়ে বেশি ভিডিও করা হইছে। তারপর লবিতে নেমে আমি নিচে এসে বকবক করতেছিলাম আর উনাদের থ্যাংকস বলতেছিলাম যে আপনাদের সার্ভিস খুব ভালো ছিল। আর ওশেন প্যারাডাইসে আমি নেক্সট টাইমে অবশ্যই যাবো, সেটা বলছিলাম। তারপরে এই যে আমাদের এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য গাড়ি রেডি। তো আমি আগে গাড়িতে উঠে গেলাম। তো আমরা মেয়েরা সবাই গাড়িতে উঠে আগে সেলফি নিয়ে নিলাম আর ভিডিও করছিলাম। তো যেই কাজটা করি সবসময়, খুব মজা করতেছিলাম গাড়িতে উঠে। তো এখন আমাদের গাড়িটা ছেড়ে দিচ্ছি আর কক্সবাজারের শহরের ভিতর দিয়ে বিমানবন্দরে চলে যাচ্ছি। তারপরে চলে আসলাম বিমানবন্দরে। এখানে এসে যখন নামছি, নামার পর ওরে বাপ রে বাপ! এত বেশি রোদ ছিল, মানে চোখে মুখে কোনো কিছু দেখতেছিলাম এরকম। আর বুড়ি তো চিল্লাচ্ছে, "রোদ কেন? রোদ কেন?" তো এখানে নামার পর ছেলেরা আমাদের লাগেজগুলো নামাচ্ছে আর আমরা সিরিয়ালে দাঁড়াইছি, কারণ আমাদের চেক ইন করে ভিতরে ঢুকতে হইতেছে। তো সিরিয়ালভাবেই দাঁড়াইছি আর আমাদের লাগেজগুলো চেক করা হচ্ছে। তো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভিতরে গিয়ে দেখি বিমান একটা দাঁড়ায় আছে। যদিও এই প্লেনটা আমাদের না, আমাদের আরও পরে। আমরা প্রায় ৩০-৩৫ মিনিট বসেছিলাম। তো এখানে একটা মজার বিষয় হয়েছে, ইলাইনা যে ড্রেসটা পরছে সেম টু সেম একটা বাবু পরছে। ওই যে ছোট বাবুটা, তো ইলাইনা বলতেছে যে আমার ড্রেস পরছে, আমার ড্রেস পরছে। ও মন খারাপ হয়ে গেছে। তারপর ওরে এই যে প্লেনের টিকিটগুলো দিয়ে সান্ত্বনা দিলাম, বললাম এই যে প্লেনে বসবা তুমি, মজা করো। আর এদিক দিয়ে দেখি মিম আ কলিজা সিঙ্গারা আনছে। কারণ রিয়েল আগে বলছে যে কক্সবাজার বিমানবন্দরের সিঙ্গারাটা অনেক মজা। কি আর ও একটুও মজা না, ও খায়ই নাই। তারপরে আমাদের প্লেন যেহেতু চলে আসছে, আমরা রোদ দিয়ে হেঁটে যাচ্ছি। এত পরিমাণে রোদ আসছিল, মানে পুরা ফেস জ্বলতেছিল। আর বুড়ি আমার ওড়নাটা নিয়ে ওর মুখে দিয়ে দিছে। ও এত পাকনা মাশাআল্লাহ, এত বুদ্ধি। পরে এখানে আমরা আবার কিছুক্ষণ ছবি তুললাম প্লেনে উঠার আগে। তো ছবিগুলো তুলে আবার ঢিং করে প্লেনের এখানে যাচ্ছি। আর ইলাইনা বলতেছে যে তোমার সাথে আমি বসবো না, আমি মিমাম্মুর সাথে বসবো। তো আমি ওর আবার যাচ্ছি আর ভয় দেখাচ্ছিলাম যে তাইলে আমি তো তোমাকে প্লেন থেকে নামাই দিব। প্লেনে যখন উঠবা জানালা দিয়া ফিক্কা মারবো। মানে মজা করতেছিলাম, ভয় করতেছিলাম। কেন জানি না আজকে প্লেনে উঠার পর একটু ভয় লাগতেছিল, যেইভাবে প্লেন দুর্ঘটনা হইতেছে। তো ওইটা নিয়েই ভয়ে ছিলাম। তো আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। তো এই যে প্লেনটা ছেড়ে দিল আর মাঝ আকাশে ওঠার পর আমাদের একটা নাস্তা দেওয়া হলো। সেটা হচ্ছে স্যান্ডউইচ, তারপরে ম্যাঙ্গো বার আর হচ্ছে সস। তো বেশি একটা ভালো লাগে নাই। অন্য কিছু এক্সপেকটেশন করছিলাম। তো মোটামুটি ছিল। তো আকাশটা খুব ভালো লাগতেছিল। আর এই ফার্স্ট আমি খুব কাছ থেকে রংধনু দেখেছি। ১ম এ আমি ভাবছিলাম মানে মোবাইলের ফিল্টার। পর দেখি না, এটা ফিল্টার না, এটা বাস্তবে রংধনু। তো অনেক বেশি ভালো লাগতেছিল। তারপরে এই যে খাবারগুলো দিছে, ওই খাবারটা আমি খাচ্ছিলাম। আর সবাই একটু ঘুমাচ্ছিল আর আমি এই ফাঁকে খাবারটা খেয়ে নিলাম। আর আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। স্যান্ডউইচটা টেস্ট ছিল, সত্যি কথা বলতে। পরে বিল নিয়ে আমাকে দেখাইতেছে, "দেখো আমার জানালা থেকে কোনো ভিউ দেখা যায় না।" তো ওরে নিয়ে হাসাহাসি করতেছিলাম। আর এই যে আমরা ৩ জন একসাথে থাকলে ছোট্ট একটা ভিডিও হবে। আর এই ভিডিওতে ওই যে সবাই চলে আসছে। তো সবাই অনেক বেশি মজা করতেছিলাম। আর আমাদের বিমানটা ল্যান্ড করতে একটু সময় নিচ্ছিল। কারণ হচ্ছে নিচে নাকি প্লেন ছিল অনেক। তো ল্যান্ড করতে সময় নিছে। সেই ফাঁকে আমাদের আরকি ভিডিও করা হইছে বেশি। তো নিজেও একটু ভিডিও করে নিলাম। ভালোই লাগতেছিল, নিজের বাসায় যাবো। তারপরে এই যে আমরা প্রায় চলে আসছি। একদম উপর থেকে পুরো ঢাকা শহরটা দেখা যাচ্ছিল। ছোট বিল্ডিং মনে হইতেছিল। এত বড় বিল্ডিং গুলোও ছোট দেখা যাচ্ছিল।
তো ফাইনালি আমাদের এই যে বিমানটা ল্যান্ড করে ফেললো। তো এখন আমরা প্লেন থেকে নেমে যাব। তো ব্যাগগুলো নামাচ্ছিলাম আর নামিয়ে দিয়ে দিতে সাহায্য করতেছিল রিয়েল। তারপরে আমি এই যে নামতেছি আর আমার হাতের খাবারটা ছিল দীপ আর ও খায়নি, ও ভয়েই শেষ। তো আমি আবার বলতেছি থাক নিয়ে যাই, ইলাইনা গাড়িতে খেয়ে ফেলবে, এগুলো তো আমাদের টাকাই। তারপরে এই যে ছোট একটা গাড়িতে উঠলাম আর এই গাড়িটা না আমার সবসময় ভাল লাগে, কেন জানি প্লেনের থেকে গাড়িটাতে উঠতে আমার অনেক বেশি মজা লাগে। তো আমরা গাড়ি দিয়ে চলে আসলাম ঢাকা বিমানবন্দরে নেমে গেলাম। যাওয়ার পরে এখানে কথোপকথন হইতেছিল যে তোমাদের ব্যাগ তোমরা ক্যারি করবা, আমাদের ব্যাগ আমরা করব। মানে পুরো আলাদা হয়ে গেছে, পুরো পোল্টি নিয়ে এনে ফেলছে ছেলেরা। তো আমি আবার ভিডিও করে নিলাম বিদনির সাথে। করার পর এখানে মিমকে বলতেছি তোমারটা তুমি নাও, তো ওদেরটা ওরা নিয়ে নিছে। আমার আর কেয়ার ব্যাগ আসতেছিল না, অনেকক্ষণ পরে আমাদের ব্যাগ আসছে। তো কেয়ারটা কেয়ার নিল না লাগিস, আর আমারটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমরা বাহিরে যাব। তো বাহিরে এই যে ট্রলিতে ইলাইনাকে বসায়া ওকে নিচ্ছি। তো ভালোই লাগতেছিল। আর বাসায় যাব অনেক এক্সাইটেড ছিল, ৫ দিন পরে বাসায় যাচ্ছি। তো গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, তারপরে আমাদের গাড়ি চলে আসছে। এখন আমরা ৪৫ মিনিট জার্নি করে এসে ৩ ঘন্টা জ্যামে ছিলাম। তো কক্সবাজারের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি কি ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও জানাবেন। এবারের মতো আল্লাহ হাফেজ, টাটা।